আসসালামু আলাইকুম। মধ্যপাড়া জামে মসজিদ আমাদের সেক্রেটারি সাহেব এবং মসজিদের মুসল্লিবৃন্দ তাদের একটাই দাবি যে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো টয়লেট, পেশাবখানা এবং মসজিদ থেকে রাস্তা বের হওয়ার জন্য একটি রাস্তা একান্তই জরুরি। মসজিদের সামনের ওয়ালের যে রং বাকি রয়েছে, তাছাড়া ভিতরে অজুখানা আমার মসজিদের কিছু প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন। এগুলি সব মুসল্লির দাবি একটাই। যারা সচ্ছল আছে প্রবাসী ভাইরা যারাই আছে, তাদের জন্য সবসময় দোয়া করা হয়। সবাই মুসল্লিদের নিয়ে সবসময় দোয়া করা হয়। আরো ইনশাল্লাহ আরো সবসময় তাদের জন্য দোয়া করা হবে এবং মুসল্লিরা খাস করে তাদের জন্য সবসময় দোয়া করে, স্মরণ করে। এবং প্রবাসী যারা রয়েছে তারা যেন আমাদের প্রতি একটু খেয়াল রাখে, এতটুকু আমাদের দাবি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গুনশি মধ্যপাড়া জামে মসজিদের প্রয়োজন হচ্ছে বিশেষ করে আমাদের টয়লেট দরকার। আমাদের একটা ওই রাস্তাটা মসজিদের রাস্তার দরকার, মসজিদের জায়গায় বাউন্ডারির দরকার। মসজিদের সামনে জায়গা আছে, এই জায়গাটা পাকা করে উপরে একটা চাল দেওয়ার পরে এই জায়গা ইফতারি রোজা মাসে ইফতারি করার জন্য তৈরি করার দরকার। আমি বলতেছি যে এখানে আমাকে মানে মসজিদে অনেক সমস্যা, এই বাউন্ডারিতে মেলা তার প্রয়োজন। বাউন্ডারি দিতে কি এই কাছে আছে ওজোখানা আর বাথরুম, এগুলো হলো বেশি সমস্যা। মানে অকাজ হয়ে রয়েছে, মানে টাকার জন্য আমরা পাচ্ছি না আর কি। আর ওজোখানাও বেড়া ঘেরা দেওয়া হয় নাই, কাজের প্রয়োজন আছে আর কি। মানে কাজ বাকি আছে, আর মসজিদে তো রং টং কিছু করা হয় নাই, অনেক পরিস্থিতি খারাপ। রঙের কাজ লাগবে, রঙের কাজ বাকি। হ্যাঁ, রঙের কাজ বাকি। মাটি কাটার দরকার এই পাশে, মাটি অনেক কাটা কামে অনেক নিচে আনছে। মানে জায়গা যেটুকু আছে এটুকু হলো অনেক সমস্যা আছে। মাটি কালি গেলে একটু সুন্দর দেখা যায়, তো মানে লেভেল নাই, নিচে আছে। সামনে যে জায়গাটা বাকি আছে, তারপরে ওজোখানা আছে বাকি, সামনে এই যে চালটা বাকি আছে। আর এই রোডটার ব্যাপারে ওই রাস্তা থেকে মসজিদের রাস্তা, যে রাস্তাটা এইবারে কাঁচা রাস্তা, হ্যাঁ একটু আসা যাওয়ার ব্যবস্থা। আর এই নিচু জায়গা তো এদের একটু মাটির ব্যবস্থা, হ্যাঁ ঢালাই ব্যবস্থা, এই তো ডাবা এলাকা, এই এলাকাটা ডাবা এলাকায় জায়গা একটু মাটির ব্যবস্থা হলে সবার ছেলেদের যাতায়াতের ব্যবস্থা সব দিয়ে ভালো হইতো। নামাজ কালাম পড়া দিচ্ছে, এই যে আষাঢ় মাস রাষ্ট্রীয় পাওয়া তো একদম যাতায়াত খুবই সমস্যা। আপনারও সাহায্যের হাত বাড়েন, একটু লক্ষ্য রাখলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এলাম। ভিডিওটা হচ্ছে মসজিদের বিষয় আর কি। আমাদের গ্রামের মসজিদ অনেকই কাজ বাকি আছে। আপনার যেরকম দেখেন, দেখা যাচ্ছে রং বাকি আছে, ঠিক আছে, এটা খুবই ইমার্জেন্সি রঙের। তারপরে হচ্ছে গিয়া বাথরুমটা মানে খুবই ইমার্জেন্সি লাগবে। কাছে এসে দেখাও, মানে পুরা ভাঙে গেছে, ঠিক আছে। এটা মুসল্লিদের খুবই কষ্ট হয় এখানে করা। আর অজুখানার এই দুই সাইড দিয়ে একটু বেড়া দেওয়া লাগবে আর কি, বেড়ার ব্যবস্থা করা লাগবে। এই দুই সাইডে আর কি ফাঁকা আছে, দুই সাইডে ফাঁকা আছে, তাই অজুখানাটারও আর কি মেরামত করা লাগবে। ওজুখানাটার এই বাথরুমটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ, এটা জরুরি লাগবে। সবাই একটু খেয়াল করবেন এই দিক দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের কাজ হয়ে গেছে আর কি, অল্প কিছু কাজ আছে বাইরে দিয়ে আর কি, বিশেষ করে বাউন্ডারিটা আর সেই জায়গা ঢালাই আর উপরে চাল, ঠিক আছে। এই বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, ওই যে দেখেন মসজিদের মাইক, ওই মাইকের আর কি সেট সহ নষ্ট হয়ে গেছে আর কি, আছে মোটামুটি জোড়াতালিতে চালাইতেছে। ওইটাও আর কি ইমার্জেন্সি ভাবে লাগবে এই মসজিদের মাইক, ওটা আর কি নতুন হইলে আর কি ভালো হইতো। সবাই এটার দিকেও খেয়াল করবেন, আসলে আর কি খেয়াল দিলে আর কি একটু ভালো হয়। তো কিছু বলার থাকলে বলো।
তো যেটা সবাই বললো সেটাই, আসলে আমাদের এইখানে একটু সমস্যা আছে, সবাই একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে কাজটা সম্পূর্ণ হয়। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।